হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বিডি আর্নিং টিপস। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ওয়ালেট শেয়ার করব। ওয়ালেটটির নাম হলো ব্যাপ ওয়ালেট। সো এই ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা ইনস্ট্যান্ট 12,000 ব্যাকস টোকেন পেয়ে যাবেন এবং সেই টোকেনটা আমার কাছে সেল দিয়ে ইনস্ট্যান্ট বিকাশে টাকা নিয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবেন। সো ভিডিওটি শুরু করার প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখান থেকে অ্যাপসের লিঙ্কটি পেয়ে যাবেন। অ্যাপস লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এমন একটি অপশন আসবে। সো আপনারা এই যে নিচে স্কিপ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্কিপে ক্লিক করে স্কিপ করে দিবেন। দেওয়ার পর আপনাদের মাঝে এমন একটা অপশন আসবে। সো এখানে দেখতেছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো আপনারা নতুন আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে, সেই জন্য আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। সো আপনারা এখানে প্রথমে এখানে চাইতেছে আপনাদের ইমেল, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। সো পাসওয়ার্ডের ভেতর আপনাদের বড় হাতের অক্ষর থাকা লাগবে এবং কিছু সংখ্যা থাকা লাগবে। সো মানে সব কিছু মিলে একটা হার্ড পাসওয়ার্ড দিবেন। তারপর সেম পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ডের এখানে দিবেন। দেওয়ার পর নিচে এখানে দেখতে পারতেছেন যে নিচে যেখানে রেফারেল কোড। সো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, যাওয়ার পর ওখানে একটি রেফারেল কোড দিয়ে আছে, ওই রেফারেল কোডটি এখানে বসিয়ে দিবেন। অথবা এই যে আমি এখানে বসে দিচ্ছি আপনাদের সামনেই, 771677। আপনারা এই রেফার কোডটি বসিয়ে নেবেন। সো রেফার কোডটি মাস্ট আপনাদের বসাতে হবে। রেফার কোড না বসালে আপনারা 12,000 ব্যাকস টোকেন পাবেন না মেবি। সো না পাইলে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। সো অবশ্যই রেফার কোড ইউজ করবেন। এটা দেখে এখনই খাতায় লিখে রাখতে পারেন কিংবা কোনো এক জায়গায় কপি করে রাখতে পারেন, পরবর্তীতে অ্যাকাউন্ট কোড থেকে রেফার কোড এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই যেখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি পেজ নিয়ে আসবে। সো এখানে ভেরিফিকেশন কোড দিতে হবে। আপনারা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলে দেখবেন একটা ভেরিফিকেশন কোড গেছে। সেই সো আমি দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেলে একটা ভেরিফিকেশন কোড এসেছে 622143। সো আপনাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি কপি করে নেবেন। এখান থেকে কপি করার পর এই যে এখানে ভেরিফিকেশন কোডের এখানে বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডের এখানে বসিয়ে দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে। সো এখানে আপনারা দেখতেছেন এখানে আপনাদের ফার্স্ট নেম চাইতেছে, তারপর লাস্ট নেম, আর এখানে যে +44 দিয়ে আছে। সো আমরা বাংলাদেশি হলে আমাদের এখানে ডিজিট হবে +88। সো আপনারা এখানে +44 কেটে +88 দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। সো নামের নামের শুরুতে আপনারা মানে এখানে অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের আইডি কার্ডের অনুযায়ী নামটা দিতে হবে। সো আপনার যদি আইডি কার্ড না থাকে, আপনার পরিবারের যে কোনো কারোর আইডি কার্ড থাকলে সেই আইডি কার্ডের নাম অনুসারে এখানে নামটি দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আইডি কার্ডের নাম অনুসারে। সো তারপর আপনারা এই যে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন, এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে আপনাদের এখানে আবার একটি ভেরিফিকেশন কোড যাবে। সো এটা আপনাদের ফোন নাম্বার যাবে, যেই নাম্বারটি একটু আগে দিয়েছিলেন ওই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি এখানে বসাবেন, বসানোর পর আবার নিচে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে। সো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতেছেন এখানে আপনাদেরকে একটি হাউস নাম্বার বা হাউস অ্যাড্রেস যাবে। সো আপনাদের যদি হাউস নাম্বার মনে থাকে তাহলে এখানে হাউস নাম্বারটি বসিয়ে দিবেন, অন্যথায় আপনাদের এলাকার নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিটের করে আপনার এলাকার নামটি দিয়ে দিবেন। তারপর এখানে সিটিতে আপনার সিটি বলতে আমাদের শহর বোঝাচ্ছে, সো আপনাদের থানার নামটি দিয়ে দিতে পারেন। তারপরে কান্ট্রিতে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর জিআইপি বা পোস্ট কোড, সো আপনাদের আইডি কার্ডের ওখানে দেখবেন একটা কোড আছে জিআইপি কোড বলে। সো এই কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই যেখানে সেভ একটি বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করার পর সো আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে। সো তখন আপনারা এই যে উপরে স্কিপ বাটন দেখতেছেন, এখানে ক্লিক করে স্কিপ করে দিবেন। তো ভিউয়ার্স, স্কিপ করার পর এখানে আপনারা দেখতেছেন আমি ইনস্ট্যান্ট 12,000 ব্যাকস টোকেন পেয়ে গেছি। সো এটা আমাদের এখন এটা উইথড্র করার জন্য অথবা আমার কাছে সেল যাওয়ার জন্য, সো আপনাদের একটি কাজ করতে হবে, আপনাদের এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনারা এখানে ম্যান আইকন দেখতে পাচ্ছেন উপরে,
এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে যে আপনারা এখানে দেখছেন ভেরিফাই মাই অ্যাকাউন্ট। সো ভেরিফাই মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ভেরিফাই মাই অ্যাকাউন্টে ক্লিক করে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে। সো এখানে আপনারা এই যে এখানে দেখতেছেন ওকের এমন একটি ইন্টারফেস আসবে। সো আসার পর এই যে আপনারা এখানে ওকে রেডি বলে একটা অপশন আসবে, ওকে রেডিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর লেট স্টার্ট, এখানে আপনার বাংলাদেশ হ্যাজ, এখানে বাংলাদেশটা যদি না থাকে তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন, আর যদি বাংলাদেশ থাকে তাহলে ওকেতে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে আই এগ্রি বলে একটি অপশন আসবে। সো আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে সিলেক্ট হুইচ টাইপ ডকুমেন্ট অফ ইউ উড লাইক টু স্ক্যান, মানে সো আপনি এখানে আপনাদের আইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। সো আপনি যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান তাহলে আইডি কার্ডে সিলেক্ট করে আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদেরকে ক্যামেরা অপশন দেখাবে। সো ক্যামেরায় আপনারা যে আমি যেভাবে ছবি তুলেছি আপনারা এখানে দেখতে পারতেছেন যে দুইটা আছে, প্রথমে আছে আইডি কার্ডের সামনের পেজ, তারপরে আইডি কার্ডের পেছনের পেজ। সো আপনারা ওইভাবে ক্যামেরার প্রথমে আপনাদের আইডি কার্ডটা একটি টেবিলের উপর বা কোনো একটি পেজের উপর রাখবেন। রাখার পর আইডি কার্ডের প্রথম পেজের ছবিটা তুলবেন, তোলার পরে এগ্রি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর আপনারা আইডি কার্ডের পেছনের পাশের ছবিটি তুলবেন। সো ভিউয়ার্স, আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পেজ এবং পেছনের পেজের ছবিটা একটু ক্লিয়ার করে তুলবেন। ছবিটা ক্লিয়ার করে তোলার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওকে রেডিতে ক্লিক করার পর আপনাদের মাঝে সেলফি ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। সো আপনারা যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন তার হাতে ফোনটি দিবেন। দেওয়ার পর ক্যামেরা ওকে রেডিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের মাঝে একটি ক্যামেরা ওপেন হবে। হওয়ার পরে এমন একটি গোলকার একটি অপশন আসবে। সো ওখানে ফেসটি আপনার মানে যার আইডি কার্ড শুধুমাত্র তার ফেসটি রাখবেন। রাখার পর আই রেডিতে আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের ওখানে জুম করতে বলতে পারে ক্যামেরাটা। সো আপনারা মুখের দিকে এগিয়ে নিয়ে আসবেন ক্যামেরাটি, এবং মুভ স্কেল বললে মুখের দিকে এগিয়ে নিয়ে এসে একটু মাথাটা নাড়াতে পারে, নাড়িয়ে ওখানে রেখে দিবেন, মুখের সম্মুখে রেখে দিবেন। ক্যামেরার দিকে তাকাতে বলবেন। দাঁড়ানোর পরে একটুখানি পর অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন ওখানে আপনাদেরকে সাকসেস দেখিয়ে দিয়েছে। সাকসেস লেখা দেখানোর পর আপনাদের মাঝে এমন একটি পেজ শো করবে। সো আপনাদের ছবিটা এখানে দেখতে পারবেন। দেখার পর এখানে দেখতে পারবেন থ্যাংক ইউ, ইউর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ, আই উইল কাম ব্যাক টু সুন। সো আপনারা 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের আইডি এই অ্যাপসটি ভেরিফাই করা হয়ে যাবে। সো অ্যাপসটি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা সেই টোকেনটা আমার কাছে সেল দিয়ে বিকাশে টাকা নিয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদের আইডিটা ভেরিফাই হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যাকাউন্ট বলে দেখাবে। সো ভেরিফাই অ্যাকাউন্ট দেখানোর পর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ওখান থেকে আমার ইমো নম্বর দেওয়া থাকবে এবং ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দেওয়া থাকবে এবং টেলিগ্রাম ইউজার নেমটি দেওয়া থাকবে। সো আপনারা এই 3টি মাধ্যমে যে কোনো একটি মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে সো ওখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে আমার কাছ থেকে টোকেনগুলো সেল দিয়ে বিকাশে সরাসরি পেমেন্ট নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও একটু আর্নিং করতে পারে। সো ধন্যবাদ সবাইকে।